আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয়, ক্যানভা প্রো কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, একটা ব্যানার ওপেন করা আছে এখানে আমার পেইন্ট সফটওয়্যারে। এটা একটা ফ্লেয়ার। এই ফ্লেয়ার কিভাবে বানিয়েছি আমি আমি সেই প্রসেসটা আপনাকে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এরকম আরো ভিডিও আমি কন্টিনিউ করে রাখবো। আমার পরবর্তী ভিডিওগুলো আপনি এভাবে পাবেন। যদি কোনো কমেন্টস করতে চান বা কোনো কিছু জানতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো চলুন আমরা শুরু করি। ক্যানভা, যে ব্যানারটা আমি দেখেছিলাম, দেখুন এই যে ব্যানারটা আমি তৈরি করে ফেলছি এখানে। আমি নতুন করে আবার যাচ্ছি, হোমে গেলাম, ক্যানভা হোম পেজ। হোম পেজ থেকে আমি টেমপ্লেটে যাব। টেমপ্লেটে গিয়ে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আমার যে টেমপ্লেটটা পছন্দ সেই টেমপ্লেটটা আমি এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো আমি যে ব্যানারটা আপনাদের দেখাইছিলাম এতক্ষণ, ফ্লেয়ারটা দেখিয়েছিলাম, সেই ফ্লেয়ারটা আমি এখন এডিট করব। তো দেখুন এখানে এই ফ্লেয়ার গুলো আছে, দেখুন এটার উপর কাজ করেছিলাম আমি। এটার উপর ডাবল ক্লিক করি, এটা ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি ইচ্ছা করলে যে কোনোটা চেঞ্জ করতে পারবেন। আমি এটাই দেখাই, যেহেতু বললাম। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। দেখেন এটা ওপেন হয়ে গেছে। এটা আমি এখন বড় করে নিলাম যাতে দেখতে সুবিধা হয় আমার। আমি এই লেখাগুলো ডিলিট করে দিলাম, লেখার উপর ক্লিক করে ডিলিট করলে এই সব ডিলিট হয়ে যাবে। এই বলটা ডিলিট করে দিলাম আমি, এই লেখা ডিলিট করে দিলাম, এই ডিজাইনটা ডিলিট করলাম। অর্থাৎ এগুলো সবগুলো ডিলিট করে দেবো আমি। এই লেখা ডিলিট করে দিলাম। এগুলা যাবতীয় যেটা যেটা আমার দরকার নেই সেটা আমি সব ডিলিট করে দেবো। এরপর হুবহু আমি যেরকম দেখিয়েছিলাম সেরকম একটা টেমপ্লেট আপনাকে বানিয়ে দেখাচ্ছি। এটা থাক। এখানে আমি আমার নামটা লিখে দিতে পারি, ফ্রিল্যান্সার। সেকেন্ড পেজে লিখুন, দ্বিতীয় লাইনে লিখবো মাম। এই জন্য আমি কি করবো, কন্ট্রোল ডি ক্লিক করে কন্ট্রোল ডি চাপবো। একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে এখানে। এখানে আমি নামটা লিখবো ফ্রিল্যান্সার। এটার উপর কন্ট্রোল ডি চাপলাম, লেখাটা এখানে চলে আসলো। এটা আমি এডিট করে মামুল লিখি, হুবহু হয়ে গেল। তো এটাকে আমি এখন ধরে ছোট বড় করতে পারি, ব্যানারটাকে জাস্ট মিলিয়ে দেখতে পারি। এভাবে রাখলাম যাতে আমার আপনার যেভাবে ভালো লাগে। এখন আমি আমার ছবিটা অ্যাড করবো এখানে। কিভাবে ছবি অ্যাড করবো দেখেন, বাম সাইডে লেখা আছে এলিমেন্টস, আপলোড, টেক্সট, স্টাইল, অনেক ধরনের অপশন আছে। আমি আপলোডে যাব। আপলোডে গিয়ে আমার ছবিটা এখানে আপলোড করব। আমার এই ছবিটা পছন্দ, এই ছবিটা এখানে আপলোড করব। এই ছবিটা আমি এখানে নিলাম, এখানে বসিয়ে দিলাম। ছবিটা একটু কার্ভ করে নেব যাতে আমার দেখতে সুন্দর লাগে। একটু ছোট করে নিই যাতে আমার সব সুন্দর হয়। ইয়েস, এই যে আনলাম। এখন আমি দেখেন লেখাটার উপরে ছবিটা চলে আসছে। আমি এখন ছবির উপর রাইট মাউস ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখানে অনেকগুলো অপশন আছে। সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে একটা স্টেপ নিচে যাবে, সেন্ড টু ব্যাক মানে একদম নিচে চলে যাবে। এভাবে সেন্ড ব্রিং ফরওয়ার্ড একটা স্টেপ উপরে উঠবে অথবা ফ্রন্টে আসলে সবার উপরে উঠবে। আমি সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, ছবিটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। দেখে লেখার উপরে চলে আসছে। আমি আরো নিচে দিলাম সেন্ড ব্যাকওয়ার্ড, নিচে চলে গেছে। ওকে ফাইন। এখন আমি একটা সার্কেল দেবো, পিছনে একটা সার্কেল ছিল আমার এখানে। এখন আগের ছবিটা খেয়াল করলে দেখলে মনে পড়বে। ডাউনলোড করে ছবিটা দেখেন এখানে কি কি ছিল। এখানে আমার ছবির পিছনে একটা বল ছিল, একটা সার্কেল ছিল, একটা দাগ ছিল। ওকে, আমি সেইভাবেই তৈরি করি এখানে। তো আমি এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে সার্কেল নেব, সার্কেল এখানে ক্লিক লিখতে পারি। সার্কেল, আমার এই সার্কেলটা পছন্দ, এটা নেব। এখানে চলে এসেছে সার্কেল। এই সার্কেল চলে আসাতে ধরে আমি সার্কেলটা বড় করে দিলাম, মাঝে মাঝে নিয়ে আসলাম, আর একটু নিচে নিয়ে আসছি। হুবহু আমি সেম করার চেষ্টা করব। ওকে, সেন্ড টু ব্যাকওয়ার্ড। একটা স্টেপ গেল, আরেকটা স্টেপ দিই, সেন্ড টু ব্যাকওয়ার্ড।
ছবির উপরে চলে গেছে, আরেকটা স্টেপ দিই, ব্যাস, এই চলে আসছে আমার এখানে। আমার এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা কালার, আমি সাদা কালার করে দিতে পারি এডিট ইমেজ থেকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি এখানে আমার ফেসবুকের নামটা দিই, ফেসবুক স্ল্যাশ ফ্রিল্যান্সার মাম। এটা আমি লেখা বড় করে আপনি টাইপ টেবিল করবেন যাতে ভুল না হয়, ফ্রিল্যান্সার মাম ফেসবুক, যাতে আপনার লেখা ভুল হয় এই জন্য স্পষ্ট দেখার জন্য একটু বড় করে নেবেন। এখানে আমি মোবাইল নাম্বারটা দেবো। দেখুন এখানে মোবাইল নাম্বার ছিল আমার, এখানে মোবাইল নাম্বারের সিম্বল সহ মোবাইল নাম্বারটা ছিল এখানে। তো মোবাইল নাম্বার বসার জন্য আমি এখানে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে মোবাইল, MOBILE, মোবাইল সিম্বল দিলেই চলে আসবে। এই যে সিম্বলটা আসছে, আমি এটাই নিয়ে আসি এখানে, ছোট করে নিই। এই সিম্বলটা আমি এখানে বসাবো, ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এসে প্রয়োজনে আরো ছোট করব, করলাম। এখন আমি এখানে মোবাইল নাম্বারটা লিখবো। নাম্বার লেখার নিয়ম হচ্ছে কি, টেক্সট, যে কোনো লেখার জন্য টেক্সট, এখানে অনেক ধরনের অপশন আছে, আমি প্রথমটা চুজ করলাম, চলে আসছে। এই যে লেখাটা এখানে আমি বসিয়ে দিলাম, আমি এটার উপর এডিট করবো, +88017111919569। লেখাটা অনেক বড় মনে হচ্ছে না? তো লেখাটা ছোট করার জন্য আমি মাইনাস চাপ, এই যে ফন্ট সাইজটা কমে আসবে। আমার যেটা পছন্দ, যে সাইজটা ভালো লাগবে, যেটা মানানসই, সেই ফন্ট সাইজটা দেবো। ওকে, এটাকে আমি একটু ছোট করে নিই। আর এটা কালার চেঞ্জ করবো, ফন্ট কালার চেঞ্জ করে নিচ্ছি যে এতে ক্লিক করে টেক্সট কালার সাদা দিই, এটাকে আমি সাদা দিই, সাদা। তো আমার এটা তৈরি হয়ে গেল। দেখুন আমার এই ছবিটা এবং এখন যেটা তৈরি করলাম আমি, এই ছবিটা অলমোস্ট সেম। তো এরকম ট্যাবলেট আমি আরো অনেক বানাবো, আপনারা দেখতে থাকুন।